হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে একটা নিউ রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। আবারও ধামাকা 2000+ ভ্যাকান্সি আছে। এইগুলো কেউ জানে না। আমি যেগুলো তোমাদেরকে ফর্মগুলো ফিল আপ করতে বলি কিছু কিছু, সেগুলো অনেক ছেলে মেয়ে জানেই না। আর এখানে মেয়েদের কোনো সিট নেই, যদিও সবই ছেলেদের। ওকে। আর হ্যাঁ, আমি এই রকম প্রতিদিন আপডেট পেতে তোমাদেরকে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। দেখো, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2-তে তোমাদের যে ফর্মটা ফিল আপ হবে সেটি নাম হচ্ছে ইন্ডিয়ান আর্মি বিআরও নিউ রিক্রুটমেন্ট 2024। দেখতে পাচ্ছ, বিআরও, এটা হচ্ছে তোমার বর্ডার রোড অর্গানাইজেশান। এই সব জবগুলো তোমরা যদি পাও, তাহলে লাদাখ কিংবা কাশ্মীরে ওই সব জায়গাগুলোয় রাস্তা তৈরি করার জন্য তোমাদেরকে নেওয়া হবে। এছাড়া গাড়ি চালানোর জন্য নিয়ে হবে। এছাড়া তোমাদেরকে বরফগুলো সরানোর জন্য এই কাজগুলো দেওয়া হবে। একদম আর্মির মতো সেম জব, একদম কোনো ইয়ে নেই, সেম আর্মির মতোই তোমরা উর্দি পোশাক পাবে। ওকে, চলো আমরা মেন টপিকে যাই। তোমাদের কত ফর্ম লাগবে, কবে ফর্ম ফিল আপ হবে, তোমাদের এইজ কত, কোয়ালিফিকেশান কী লাগবে, কোন কোন পোস্ট আছে, এক্সাম কবে হবে, ফিজিক্যাল টেস্ট তোমাদের হবে, কিভাবে কি হবে, A to Z তোমাদেরকে জানকারি দিয়ে দেবো। শুধু আমাদের সঙ্গে থেকো। ওকে, থ্যাংক ইউ। দেখো, শুরু করছি। দেখে নাও, আর্মি বিআরও নিউ রিক্রুটমেন্ট 2024। দেখতেই পাচ্ছ, তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 2050 ভ্যাকান্সি। ওকে, গ্রুপ সি। চলো দেখো, এখানে কি বলছে, এক্সাম নেম কি আছে, বর্ডার রোড অর্গানাইজেশান। পোস্ট নেম কি আছে তোমার, দেখো, স্টোর কিপার, তোমার টেকনিক্যাল মাল্টি স্কিল ওয়ার্কার, ড্রাইভিং ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিক, তারপর হচ্ছে গ্রুপ সি এগুলো। তারপর ক্যাটাগরি দেখো, জব, গভর্নমেন্ট জব। তারপরে তোমার বিআরও রিক্রুটমেন্ট 2024, জানুয়ারি 2024-এ। তারপরে দেখো বিআরও ভ্যাকান্সি 2024, 2250+। বিআরও সিলেকশন প্রসেস, এই প্রথমে হবে একটা এক্সাম, তারপরে পিএমটি পিইটি, তারপরে রিটেন এক্সাম, তারপরে তোমাদের ইয়ে হবে, তোমার কী বলো ওটা, প্রথমে তোমার এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে তোমার মেডিকেল হবে। মেডিকেলটা আর্মির থেকে একটু কম, তবে অনেক অনেক ভালো, আর্মির মতনই। তারপরে দেখো বিআর এইজ লিমিট হচ্ছে 18 থেকে 27। তোমাদের স্যালারি দেওয়া হবে, দেখতে পাচ্ছি 51,700 থেকে, খুব ভালো পরিমাণে একটা স্যালারি আছে, 69,100 টাকা। এই অফিসিয়াল পেজ আছে, তোমরা দেখে নিতে পারো। পোস্টের নেমগুলো তোমরা দেখে নাও, রেডিও মেকানিক অপারেটর, ড্রাইভিং মেকানিক্যাল ট্রান্সপোর্ট, ড্রাইভার রুট রোলস, তারপর হচ্ছে MSW ড্রাইভার, মাল্টি স্কিল ওয়ার্কার, পেন্টার, ওয়াচম্যান, মাস রাইটার, তারপরে দেখো মেস রাইটার, তারপরে ভিকেল মেস। তোমার এইগুলো তোমার মেয়েদের জন্য না, মেয়েরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। ওকে, চলো তারপরে দেখে নাও পোস্ট নেম, কতটা ভ্যাকান্সি আছে। তোমরা এগুলো চেক আউট করে নিও, আর তো বলছি না আমি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তোমার টোটাল ভ্যাকান্সি হচ্ছে 2250। আর যেসব ছেলেরা ফর্ম ফিল আপ করবে তাদের হাইট 157 লাগবে, আর যারা নেপালে বাড়ি তাদের 152 লাগবে। ওকে, আর এটা অল ইন্ডিয়া জব, মেল ফিমেলদের জন্য হবে না। আগে তোমাদের এটা এতে অফলাইনে ফর্ম ফিল আপ হতো, কেউ জানতো না। দেখো, ইউআরদের জন্য, ইউআর জেনারেল ওবিসি অ্যাপ্লিকেশন ফি, এটা হচ্ছে ফ্রি। তারপর হচ্ছে SC ST ফিমেল ক্যান্ডিডেট ফি, এটা ফ্রি, ঠিক আছে।
তারপর দেখো এজ লিমিট, দেখো এজ লিমিটটা দেখে নাও। ক্যান্ডিডেট 18 থেকে 27, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যাই করো, ITI থাকলেও তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, নার্সিং করা থাকলেও ফর্ম ফিল আপ করতে পারবে। ওবিসিদের জন্য 18 থেকে 30, SC STদের জন্য 18 থেকে 32, এইজ মার্চ 2024, এইজ রিল্যাক্সেশন এগুলো সব ছাড় আছে। SC ST OBC 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। এটা তোমার হচ্ছে অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। ওকে, তাছাড়া দেখো মেলদের জন্য হাইট হচ্ছে 157, এখানে 165 লেখা আছে, তার ফিমেলটা এখানে নেওয়া হচ্ছে না এবার। তারপরে দেখো নর্জন ক্যান্ডিডেট, তারপর আর কি আছে ইয়েগুলো সিলেবাসটা দেখে নাও। প্রথমে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 25 নম্বর 25 মার্কস। তারপরে তোমার নাম্বারিক্যাল অ্যাপটিটিউড থাকবে 25 নম্বর 25 মার্কস, যেটা ম্যাথ বলে। জেনারেল ইংলিশ থাকবে তোমার 25 নম্বর 25 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নম্বর 25 মার্কস, টোটাল 100 নম্বর থাকবে 100টা কোয়েশ্চেনে। তারপরে দেখো প্রথমে রিটেন এক্সাম হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দেন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। তারপরে দেখো ক্যান্ডিডেট উইথ শুড হ্যাভ 10 পাস, 12 পাস or equivalent from the reorganized board। তুমি 10 পাস হও, HS পাস হও, গ্র্যাজুয়েশন পাস হও, IIT থাকে, তোমার যে কোনো সার্টিফিকেট থাকলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবা। তারপর দেখো ইম্পর্টেন্ট ডেট অফ আর্মি রিক্রুটমেন্ট 2024। নোটিফিকেশান রিলিজ 12 মার্চ শুরু হয়ে তোমার নোটিফিকেশান যে চলে এসছে। এগুলো তোমার অফলাইনে ফর্ম ফিল আপ হয়, তাই কেউ জানে না। ওকে, লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান মার্চ বলেছে, এটা এপ্রিলে হবে, অসুবিধা নেই। এটা অ্যাডমিট কার্ড, এক্সাম ডেট এগুলো এখনও বলেনি, তবে বললে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক হেয়ার সুন অ্যাভেলেবেল, কিছুদিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।